একটা গভীর সবুজ বনের পাশে ছিল ছোট্ট একটা গ্রাম, রাঙাবিল। এই গ্রামে থাকত এক গরিব কাঠুরে, নাম করিম। তার স্ত্রী জাহানারা আর ছোট্ট মেয়ে মায়াকে নিয়ে ছিল তার ছোট্ট সুখের সংসার। জাহানারা, মায়ারে ভালো স্কুলে পড়াইতে চাই, কিন্তু টাকা পয়সার অবস্থা তো জানোই। ভরসা রাখো আল্লাহর উপর করিম, তুমি সৎ মানুষ, ইনশাআল্লাহ ভালো কিছু হবেই। প্রতিদিন করিম ভোরে বের হয়ে যেত বনের দিকে। কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। আয় খুব বেশি হতো না, কিন্তু সে কখনো অসৎ কাজ করত না। একদিন সন্ধ্যার দিকে ফেরার পথে করিম দেখতে পায় একটা বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে। ওহ বাবা, একটু পানি দে, ঘোটা শুকিয়ে গেছে। করিম দেরি না করে নিজের পানি এগিয়ে দেয় আর বৃদ্ধকে কাঁধে তুলে গ্রামের বাইরে বসায়। তুই বড় মনের মানুষ, আমি তোকে কিছু দিতে চাই। দোয়া দিলেই চলবে চাচা, কিছু চাওয়ার নাই আমার। পরদিন করিম বনের ভেতরে কুড়াল চালাতেই এক অদ্ভুত জিনিস ঘটে। মাটির নিচ থেকে একটা ঝকঝকে সোনার কুড়াল উঠে আসে। করিম হতভম্ব। এইটা আবার কি? এমন কুড়াল তো কখনো দেখি নাই। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেই বৃদ্ধ লোকটি। এটা আমার উপহার। এই কুড়াল দিয়ে কাঠ কাটলে প্রতিটা কাঠ স্বর্ণ হয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? লোভ করবি না, কাউরে ঠকাবি না, আর শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করবি। আমি কথা দিচ্ছি চাচা। তারপর থেকেই করিমের জীবন বদলে যেতে থাকে। সে কাঠ কেটে সোনা তৈরি করে বিক্রি করতে থাকে, তবে সবসময় সততার সঙ্গে। সে ঘর মেরামত করে, মায়াকে ভালো স্কুলে ভর্তি করে, গরিব প্রতিবেশীদের সাহায্য করে। কিন্তু গ্রামের কিছু লোভী মানুষ করিমের এই বদলে যাওয়া দেখে সন্দেহ করে। তারা তার পিছু নেয়। একদিন তারা দেখে করিম একটা নির্জন জায়গায় কাঠ কাটছে আর কাঠগুলো সোনায় পরিণত হচ্ছে। দেখেছ, ওর হাতে জাদুর কুড়াল। চুপ করে থাক, কাল রাতে চুরি করে নিয়ে আসি। পরদিন করিম দেখে তার সোনার কুড়াল উধাও। সে স্তব্ধ হয়ে যায়। হায় আল্লাহ, এই কুড়াল ছাড়া তো কিছুই করতে পারব না। মন খারাপ করে করিম সেই পুরনো জায়গায় যায়। হঠাৎ আবার সামনে আসে সেই বৃদ্ধ লোকটি। তুমি তোমার কথা রেখেছ করিম? কুড়াল চুরি গেছে ঠিক আছে, কিন্তু কেউ তোমার হৃদয় চুরি করতে পারবে না। এবার আমি তোমাকে দেব এমন কিছু, যেটা শুধু তোমার জন্য নয়, সমগ্র গ্রামের জন্য আশীর্বাদ হবে। একটা সাদা পাথরের কুড়াল তুলে দেয়। এই কুড়াল দিয়ে যাই ছোবে, তার থেকে উপকারী হবে। গাছ কেটে মরবে না, বরং আরও গাছ জন্মাবে। টাকা আসবে, কিন্তু সব সৎভাবে। আলহামদুলিল্লাহ, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব চাচা? করিম সেই কুড়াল দিয়ে গরিবদের সাহায্য করতে লাগল। গ্রামের কারও অভাব রইল না। মায়া বড় হয়ে ডাক্তার হল, গরিবদের ফ্রি চিকিৎসা দিল। যারা একসময় করিমকে ঠকাতে চেয়েছিল, তারাই পরে এসে করিমের দয়ায় বাঁচল। আমার আব্বু আমার গর্ব। তিনি শুধু কাঠ কাটেননি, গড়ে তুলেছেন একটা ভালো পৃথিবী। এই গল্প আমাদের শেখায়, সততা হারায় না, লোভ করলে শেষ হয়, আর ভালোবাসা ছড়ালে তা বহুগুণ হয়ে ফিরে আসে।